হাই এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার বলাটা ভুল, যাদের অ্যাকনি কোন স্কিন রয়েছে তাদের কিছু টিপস আর তারা কীভাবে এটার থেকে ছুটকারা পাবে, তো সেটার জন্য ভিডিওটা বানাচ্ছি। এখন ভেবেছিলাম বানাবোই না ভিডিও, বাট তারপর ভাবলাম চলো আমি যেভাবে আর কি হিল হচ্ছে আমার স্কিন দেখো এরকম ছিল না আমার স্কিন। রিজনটা আমি বলে দিচ্ছি, কেননা আমি একটা মেডিসিন নিচ্ছি 3 মান্থ হয়ে গেল, 3 মান্থ তো উপর হয়ে গেল। তো সেইটার জন্য কিন্তু আমার সাইড এফেক্টস, এবার ডক্টর বলেছিল যে এরকম এগুলো হবে, এগুলো নর্মাল জিনিস, ন্যাচারাল জিনিস, এগুলো হবে, কেননা মেডিসিনটা আমার হচ্ছে তোমার হরমোনের একটা মেডিসিন রয়েছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এগুলোকে কি করে ট্রিট করছি, কারণ এগুলো দেখা বা নিজেকে অ্যাবজর্ব করা এইসব ব্যাপারগুলো অন্তত আমার ক্ষেত্রে খুব প্রবলেম হয় ব্যাপারটা। যদি বা আমি ডিসকন্টিনিউ করছি ওষুধটা, আরও 1 মান্থ খেতে হতো, বাট আমি আর নিতে পারছি না, কেননা আমার অনেকটা ঠিক হয়েছে। তো কীভাবে ঠিক হয়েছে, ইভেন তার সাথে সাথে কিছু স্কিন কেয়ারও তোমাদের সাথে এই মুহূর্তে আমি এখন শেয়ার করবো। দেখো, আমাদের পিম্পলস অনেক রকম কারণে হয়, ঠিক আছে। কারোর মেডিসিনের জন্য হতে পারে, যেটা সাইড এফেক্ট আমার হচ্ছে, আবার কারোর ধরো ফাঙ্গাল অ্যাকনি, হরমোনাল অ্যাকনি, অনেক কিছু কারণে কিন্তু পিম্পলসটা হয়। আমি এখানে একটা পিকচার অ্যাটাচ করলাম, তোমরা দেখতে পারো অনেক টাইপের কিন্তু পিম্পলসটা হয়। এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি জেনে যাও তোমার কি টাইপ অ্যাকনি হচ্ছে বা তোমার অ্যাকনিটা কি কারণে হচ্ছে, যদি তুমি এটা জেনে যাও তাহলে কিন্তু তোমার পক্ষে খুব ইজি হবে জিনিসটাকে হ্যান্ডেল করা। দেখো, সবার প্রথমে তোমাকে একটা জিনিস মাথাতে পুরোপুরি ঢুকিয়ে নিতে হবে, সেটা হচ্ছে যে তুমি তোমার স্কিনে যত কম পারবে তত কিন্তু কম হাত দেবে। স্কিন যদি আমাদের এই টাচ হয় না হ্যান্ডের সাথে, তাহলে কিন্তু খুব মুশকিল, কেননা আমরা তাহলে নিজেরাই জানি না যে কতটা ব্যাকটেরিয়া আমরা দিয়ে দিচ্ছি স্কিনে। তো সবসময় স্কিনে টাচ করবো না অযথা। আর স্কিনের জন্য আলাদা করে টাওয়াল ব্যবহার করবো, সেটা মাইক্রোফাইবার টাওয়াল কিন্তু হতে হবে। আর যখন আমাদের প্রচুর ধরো পিম্পলস হচ্ছে বা অ্যাকনি হচ্ছে, সেই সময়তে আমরা যত পারবো কম প্রোডাক্ট, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস প্রোডাক্ট ব্যবহার কম করবো, যাতে মানে না করলেই বেটার। এরকম যদি তোমরা করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এটার থেকে মানে ছুটকারা পাবে। তার মধ্যে দুটো জিনিস আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমরা মুলতানি মাটি যেটা হয় সেটা ইউজ করতে পারো অ্যাজ আ ফেস প্যাক হিসেবে, সপ্তাহে 2 দিন করলে এনাফ, বেশি লাগে না। আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, শুধু এফেক্টেড এরিয়ায়, গোটা ফেসে কিন্তু নয়। গোটা ফেসে যদি তুমি অ্যালোভেরা জেল দাও, তাহলে যদি ড্রাই স্কিন হয়, এক্সট্রিম ড্রাই হয়ে যায়। কিন্তু সানস্ক্রিন যদি কোথাও বেরোচ্ছ, সেটা কিন্তু মাস্ট। এটা ভাববে না যে সানস্ক্রিন ইউজ করলে হয়তো পিম্পলস আরও বেশি হবে, একদমই নয়। সানস্ক্রিন কিন্তু মাস্ট। যে তুমি যদি ইনগ্রিডিয়েন্টসটা জানো যে তোমার স্কিনে কি প্রবলেম হয়েছে আর সেইটার জন্য কি দিয়ে তোমার জিনিসটা ঠিক হবে, যদি এটা জানো, তাহলে তোমার কাছে কিন্তু কোনো ব্যাপার না ব্যাপারটাকে ঠিক করার জন্য। তো পিম্পলস বা অ্যাকনির জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবে, স্যালিসিলিক অ্যাসিড ভীষণ ভালোভাবে কাজ করে, ঠিক আছে। স্যালিসিলিক অ্যাসিড, এবার প্রবলেমটা কি হয়, সবাই ভাবে কি স্যালিসিলিক অ্যাসিড ইউজ করলাম, মানে যেটা রয়েছে আর কি প্রোডাক্টের মধ্যে, সেটা ইউজ করলাম ওই ইনগ্রিডিয়েন্টসটা, তাহলে আমার হয়তো অ্যাকনি ঠিক হয়ে গেল, হয়তো তার পরিবর্তে তার অ্যাকনিটা বেড়ে গেল। কেন হয় ব্যাপারটা, কেননা স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে 2%ই কিন্তু অ্যাক্টিভ অ্যাকনিতে কিন্তু ব্যবহার করা যায়। অনেক রকম কারণের জন্য কিছু কিছু জায়গাতে 4%, 12%, 6% এরকম থাকে, সেগুলোর কাজ কিন্তু আলাদা। তো তোমাকে বুঝতে হবে যে তোমার অ্যাকনিটা কী টাইপের অ্যাকনি হচ্ছে এবং তুমি কত পার্সেন্ট ইউজ করছো স্যালিসিলিক অ্যাসিড। ফেস ওয়াশের মধ্যে রয়েছে ময়শ্চারাইজার, সিরাম। আমি তবে একটা জিনিস বলবো, ফেস ওয়াশের মধ্যে ইউজ করতে পারো, আদারওয়াইজ এরকম টাইপের ক্রিম যে হয় ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো। আমি এটা দেখো পুরো প্রায় শেষ করে ফেলেছি, 3 মাস ধরে এটা ইউজ করছি, তাতে আমার অনেকটা কমেছে, মানে এখন হয়তো রেডনেসটা রয়েছে, বাট এটা আমি জানি ঠিক হয়ে যাবে, কারণ আমার ওষুধের সাইড এফেক্টটা হচ্ছে। এই ট্রিটমেন্টেরই একটা ক্রিম, আমি পরে বলে দিচ্ছি এটার নামটা, এটা ভীষণ ভালো। এটা কিন্তু আমার কোনো রকম ডক্টর দেয়নি, আমি নিজে এটা বার করেছি, মানে গুগল ঘেটে, তারপর হচ্ছে ইউটিউব ঘেটে অনেক কিছু রিভিউ দেখেছিলাম, তারপরে ডক্টরসদের অনেক রিভিউ আছে এটার উপর। তো সেটার জন্য আমি এটা জাস্ট পারচেস করে, এটা পাওয়াও যাচ্ছিল না প্রথম কথা, এটাকে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম আর কি। আমার আমি যেটা বললাম, স্কিন কেয়ার খুব একটা করতে যাবে না, সিরাম একদমই ইউজ করতে যেও না। এটা একটা সিরাম, মানে ধরো তুমি স্যালিসিলিক অ্যাসিডের কিছু সিরাম ইউজ করছো বা অ্যাকনির জন্যই কোনো ট্রিটমেন্টের মানে সিরাম ইউজ করছো, সেই সময় কিন্তু আমি সত্যি বলছি, সিরামে কিন্তু স্যালিসিলিক অ্যাসিড থাকলেও কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে, যার জন্য কিন্তু পিম্পলসটাকে বাড়িয়ে দেয় চট করে। ফেস ওয়াশ একটা ইউজ করো, আমি যেমন সিম্পলেরটা ইউজ করেছি, এখন আমি ভুরু প্লাক করেছিলাম, ওই জন্য একটু বরফ দিয়েছিলাম আর কি। তো তোমরা ওটাও করতে পারো, পিম্পলসের জন্য কিন্তু বরফ খুব ভালো, তবে ডাইরেক্ট ইউজ করবে না, জলের মধ্যে ফেলে ইউজ করতে পারো, আদারওয়াইজ কাপড়ের মধ্যে দিয়ে ইউজ করতে পারো। তো ওটাও খুব ভালো, তবে হ্যাঁ ওটা কিন্তু পিম্পলস কমায় না, রেডনেসটা কমায় পিম্পলসের, একটু হলেও পিম্পলসটা মানে আকারে ছোটো করে, কিন্তু পুরোপুরি কমিয়ে দেবে এরকম কিন্তু নয়। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে পিম্পল প্যাচ যেগুলো হয় সেগুলো কিন্তু খুব কাজের, তবে ওটা ওভারনাইটের ক্ষেত্রে। এবার ধরো কেউ মনে করছে যে না আমি স্কিন কেয়ার করবো, পিম্পলসের এমনি সবসময় আমার সারা বছর থাকে, তাহলে কি স্কিন কেয়ার করবো না? অবশ্যই করবে। তাহলে সেই জিনিসটা কীভাবে করবে, পিম্পল প্যাচ লাগিয়ে নাও, যে যে এরিয়াগুলো তোমার এফেক্টেড এরিয়া, সেগুলোতে পিম্পল প্যাচ লাগিয়ে তারপর স্কিন কেয়ার করো, যাতে তোমার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো ওই স্কিনের মধ্যে না পৌঁছায়, মানে ওই পিম্পলসের ওপর কিন্তু না পৌঁছায়। তো বললাম উইকে কিন্তু তোমরা 2বার প্যাক ইউজ করতে পারো। আমি ইউজ করছি মুলতানি মিটি, এটা হচ্ছে অ্যালস গুডনেসের মুলতানি মিটিটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই আমি করে নিচ্ছি, আমার একটু দেখতে আমাকে ভূতের মতো লাগছে, বাট ঠিক আছে, কিছু জিনিস তোমাদের সাথে এখন একটু শেয়ার করে নেবো যতক্ষণ এটা ড্রাই হচ্ছে। এটা আমি 10 মিনিট রাখবো, তার বেশি নয়। তো যেটা বলছিলাম যে অ্যালোভেরা জেল, যেটা তুমি তোমার এফেক্টেড এরিয়াতে ইউজ করতে পারো, আমি পিলগ্রিমের এটা ইউজ করি, তবে এটার মধ্যে খাস কিছু নেই, এটা একটু মানে দামটাও একটু বেশি নর্মাল অ্যালোভেরা জেলের থেকে। তবে আমার মতে মনে হয় আমার যেটা শ্যুট করেছিল খুব ভালো, সেটা হচ্ছে, শুনলে হয়তো হাসবে, বাট ঠিক আছে, ওটা আমার শ্যুট করেছিল, যেটা হচ্ছে পতঞ্জলির যে নর্মাল যে গ্রিন কালারের যে অ্যালোভেরা জেলের 100 বা 150 টাকা যে টিউবটা ছিল, ওটা ভীষণ ভালো, মানে যেটা
অ্যালোভেরা যে পছন্দের আছে সেটা ইউজ করতে পারো। অ্যাপেলেতে অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, ভালো ভালো পাওয়া যায়, তো সেখান থেকে নিতে পারো, ঠিক আছে। তো দুখানা আমি সিরাম তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে পিলগ্রিমেরি, এটা হচ্ছে তোমার ওই 10% নাইসিনামাইড। দেখো এটার মধ্যে ওই যে বলছিলাম না, পার্সেন্টেজটা অনেকটা ম্যাটার করে। জানো যে এই ইনগ্রিডিয়েন্টসটা আমার স্কিনে দরকার, বা আমার স্কিন টাইপ এটা, বা আমার স্কিনে এখন এই সমস্যাটা হচ্ছে, যদি তুমি জানো সেটাকে নিয়ে একটু সার্চ করো, তাহলে বুঝতে পারবে যে তোমার মানে কোন প্রোডাক্টটা এই মুহূর্তে দরকার। না আমি অন্তত কোনো দিন করি না যে ও এই প্রোডাক্টটা ইউজ করছে, ভালো ফল পেয়েছে, আমিও ইউজ করবো। হতেই পারে সেই প্রোডাক্টটা তোমার মানে স্যুটই করলো না, বা সেই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমার যায়ই না, হতেই তো পারে না। তো সেই কারণে কিন্তু একজন স্কিন কেয়ার একটা করছে, সেটা ভালো লাগলো, অ্যাফোর্ডেবল হলো, বা একটু হাই রেঞ্জ হলো, হাই রেঞ্জ হবে মানেই যে স্কিন কেয়ারটা খুব ভালো হবে, একদমই কিন্তু নয়। তোমার স্কিনে যেটা দরকার সেটা যদি তুমি দাও, তবেই তুমি কিন্তু বেটার রেজাল্ট পাবে, না হলে কিন্তু সম্ভবই না। এইভাবেই কিন্তু স্কিন কেয়ার কাজ করে, ঠিক আছে। খুব ভালো, মানে যেগুলো স্পট হয়ে যায় না একনির পরে, তো সেগুলোর জন্য খুবই ভালো। এটা রয়েছে 1%। জিঙ্ক কিন্তু আবার বেশি ইউজ করা যায় না, স্কিনে আবার মানে হিতের বিপরীত হয়। তো একনির জন্য ভালো, এবং স্পটের জন্য খুব ভালো। সেটা হচ্ছে ফক্সটেলের এই যে কি বলবো, ডিলিটেড আইটেম নাইসিনামাইড ক্ল্যারিফাইং সিরাম, ঠিক আছে। এইটা ভীষণ ভালো, এটা নর্মাল তোমরা এইটাই একমাত্র যা সিরাম দেখেছি আমি যে অ্যাক্টিভ অ্যাকনির সময় তো ইউজ করা যায়, ঠিক আছে। কিন্তু এটার পরে কি ময়শ্চারাইজার ইউজ করবে সেটাও কিন্তু দেখে নিতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভিটামিন সি অ্যাক্টিভ মানে অ্যাকনিতে কোনো দিনও যায় না। তুমি যদি ভিটামিন সির কোনো 1%ও যদি কিছু ইউজ করে ফেলো না, তো তোমার পিম্পলসটা আরও বাড়িয়ে দেবে, আরও এফেক্টেড করে দেবে, মানে এটা তোমার ফাঙ্গাল অ্যাকনিতে পরিণত করে দেয় ভিটামিন সি। নর্মাল জল দিয়ে আমি জাস্ট ফেসটাকে ধুয়ে নিয়েছি। এবার এই মাইক্রো যে ফাইবার টাওয়েলসগুলো হয়, এগুলো দিয়ে স্কিনটাকে দেখো যেভাবে আমি মুছছি সেভাবে, এরকমভাবে রাব নয়, জাস্ট এইভাবে। কিছু ইউজ করলাম না আজকে, আর আমি এখন করছিও না সিরাম বা অ্যালোভেরা জেলটা মাঝে মাঝে করি। ডেবোসিট, যেটা আমি গুগল করে তারপরে ইউটিউব করে 2-3 দিন ধরে বার করেছি আর কি, দিয়ে তারপর অর্ডার দিয়ে আর কি নিয়েছিলাম। যে কোনো মেডিসিনের দোকানে অর্ডার দিলে তোমরা পেয়ে যাবে, এগুলো আমার দরকার, আমি সেই জায়গাগুলোতে জাস্ট দিয়ে নিয়েছি, ব্যাস। এটা কিন্তু জানো তো শুধুমাত্র অ্যাক্টিভ অ্যাকনি নয়, এটাতে তোমার ওই ধরো তোমার অ্যাক্টিভ অ্যাকনির সাথে কিছু কিছু মার্কস রয়ে গেছে, স্পট রয়ে গেছে, সেটাতেও কিন্তু খুব ভালো কাজ। লিপের জন্য এখন আমি দুটো প্রোডাক্ট ইউজ করছি। এটা হচ্ছে ভ্যাসলিনের রোজি লিপ, আর এটা হচ্ছে তোমার গুড ভাইবসের বিটরুট, ঠিক আছে। এটা এটা হচ্ছে লিপসটাকে খুব ভালো একটা পিঙ্কিশ মানে ভাব আনে, পিগমেন্টেশন থাকলে খুব ভালোভাবে এটা তুলে দেয়। আর এটা হচ্ছে হাইড্রেশন প্রোভাইড করে, ওই জন্য আমি দুটোই একসাথে ইউজ করি। একটা ইউজ করলে হয়তো হয়, বাট আমি এখন এটাকে দুটোই ইউজ করি, কারণ আমি সেটা দেখে বললাম না খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমাকে বুঝতে হবে যে তোমার কী দরকার, ঠিক আছে। ব্যাপার এটা ভ্যাসলিনের, এটা নাইকাতে পেয়ে যাবে, আর এটা পার্পেলে পাবে। এই ভিডিওটা অনেকটা লেন্দি হলো, বাট আই থিঙ্ক তোমাদের হেল্প হবে, যাদের মানে একনি সমস্যা অন্তত ভুগছো বা স্পটের সমস্যায় ভুগছো। তো জানিও ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কিন্তু আমি পুরো প্রপার স্কিন কেয়ার, মানে অনেক স্কিন কেয়ার কিনেছি কিন্তু আমি ইউজ করতে পারছি না, এই 2-3 মাস ধরে আমি ইউজই করতে পারছি না, মানে কিনে আমার একদম যেমন কিনেছি তেমনই আর কি রেখে দিয়েছি, পিঙ্ক সেলে আর কি কিনেছিলাম। তো যাই হোক, এরপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে স্কিন কেয়ার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।